মহার্ঘ ভাতা নয়, বিশেষ প্রণোদনা পাবেন সরকারি চাকরিজীবীরা। তার মানে কি মহার্ঘ ভাতা দিবে না? মহার্ঘ ভাতা তাহলে কি বন্ধ থাকবে? দেখা যাক কি হয়, কি বলছে এই নিউজে। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য কোনো মহার্ঘ ভাতার কোনো ঘোষণা দেননি অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ আহমেদ। তবে তিনি বিশেষ প্রণোদনা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। তার মানে কি 2025-26 অর্থ বছরে কিন্তু বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতার কোনো ঘোষণা আসেনি। তো এখান থেকে বলা যাচ্ছে যে মহার্ঘ ভাতা চালু নাও হতে পারে। আবার সরকার কি করবে সেটা সরকারের নিজস্ব বিষয়। এটা এখন জানা গেছে আগামী জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বিশেষ প্রণোদনার হার বিদ্যমান 5% থেকে বাড়ছে, মানে 5% থেকে একটু বাড়বে। এক্ষেত্রে দশম গ্রেড থেকে 20তম গ্রেডভুক্ত কর্মকর্তা কর্মচারীরা এই 5% সহ মোট 15% এবং প্রথম গ্রেড ও নবম গ্রেডভুক্ত কর্মকর্তারা 10% হারে বিশেষ প্রণোদনা পাবেন। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এই বৃদ্ধির ফলে সরকারি চাকরিজীবীদের মধ্যে প্রথম গ্রেড থেকে নবম গ্রেডভুক্ত কর্মকর্তারা অতিরিক্ত 5% এবং দশম গ্রেড থেকে 20তম গ্রেডভুক্ত কর্মকর্তারা অতিরিক্ত 10% হারে বিশেষ প্রণোদনা পাবেন। এতে সরকারের বাড়তি প্রায় 7,000 কোটি টাকা ব্যয় হবে। উচ্চ মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে 2024 সালের নির্বাচনের আগে 2023 সালের জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বার্ষিক 5% ইনক্রিমেন্টের পাশাপাশি অতিরিক্ত 5% হারে বিশেষ প্রণোদনা ঘোষণা করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উল্লেখ্য, 2025-26 অর্থবছরের বাজেট বক্তব্যে অর্থ উপদেষ্টা সালেহ আহমেদ সরকারি চাকরিজীবীদের বিশেষ প্রণোদনা বাড়ানোর ঘোষণা দিয়েছেন। তাহলে আপনাদের 2025-26 অর্থ বছরে আপনাদের প্রণোদনা বাড়ানোর ঘোষণা এসেছে। সালেহ আহমেদ বলেন যে অর্থ উপদেষ্টা তিনি বলেন 2015 সালের পর থেকে কোনো বেতন কাঠামো না হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে সরকারি কর্মচারীদের বিশেষ সুবিধা বাড়ানোর প্রস্তাব করছি। এখানে আপনারা বিস্তারিত পড়ে নেবেন। তবে যদি মহার্ঘ ভাতা না দেওয়া হয় তাহলে বিশেষ প্রণোদনা পাবেন সরকারি চাকরিজীবীরা। তো আপনারা যারা সরকারি চাকরিজীবী আছেন আপনাদের বিশেষ প্রণোদনার ব্যবস্থা করা হবে। যদি মহার্ঘ ভাতাটা না হয় কিংবা না পান তাহলে বিশেষ প্রণোদনা পাবেন।